আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার মাছের প্রজেক্টে বোনাস হিসাবে পেঁপে চাষ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পেঁপে কি পরিমাণে ধরেছে আপনার নিচু গাছে। যদিও আপনার অন্য বছরের তুলনায় এবছর আমার একটু পেঁপে কম ফলন হচ্ছে, কারণ আমার এবছর জাতে একটু ঝামেলা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ফুল মাছের প্রজেক্টটা চারি সাইড দিয়ে যে বাঁধ বা ভেড়ি বা পাড় আপনারা যেটাই বলে থাকেন, তার উপর দিয়ে ফুল বরাবরই আমার পেঁপেগুলো আছে। যদিও সব গাছে এরকম ফলন এবছর হচ্ছে না, এই মুহূর্তে ফলন একটু কম হলেও কিছুদিন পর থেকে ইনশাল্লাহ দারুণ ফলন হবে, যেহেতু এটা ঘরের বীজ এবং ঘরের বীজের সমস্যা একটু আপনার গাছগুলো পুরুষ গাছ বেশি হয় এবং একটু বেশি বয়স হওয়ার পরেই আপনার ফলনগুলো পর্যাপ্ত পরিমাণে আসে। একদম হাইব্রিডের মতো ছোটো গাছে পেঁপে হয় না, বা ছোটো হাইব্রিড গাছে পেঁপে হলেও কিন্তু ওটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু আমার যে জাত বা আমাদের যে ঘরের বীজ, এটা কিন্তু গাছ একটু বড় হলে ফলন হয়। দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন কেমন। তবে এই ফলনটা আপনার দীর্ঘস্থায়ী হয়, এমনকি 2 থেকে 3 বছরও ফলন একাধারে দিতে থাকে। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম মাছের পাড়টা ফেলাই না রেখে আপনারা এরকম সবজি চাষ করতে পারেন, কারণ এই পাড়টা কিন্তু আমাদের এমনিতে পড়ে থাকে, স্বাভাবিক এভাবেই সবার পড়ে থাকে মাছ চাষের পাশাপাশি। সেখানে এমনকি আমার প্রায় মাছের যে খাবারগুলো লাগে তার 50% আমার সবজি চাষেই হয়ে যায়। শুধু যে আপনার পেঁপে চাষ হচ্ছে বিষয়টি এমন না, আস্তে ধীরে আরও দেখতে পাবেন যে পেঁপে গাছের গোড়া দিয়ে আরও অনেক অন্য সবজি চাষ হচ্ছে, যেগুলো একদম মাছের প্রজেক্টের উপরে হবে, অর্থাৎ মাছাই যেগুলো চাষ হবে এবং তার উপরে এই পেঁপে চাষটা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেঁপে ধরেছে।